এখানে তিনি বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন। জনাব অ্যাডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী যুব মজলিস আজকে মহানগর কর্তৃক আয়োজিত ভারতের সাথে দেশ বিরোধী ট্রানজিট এবং দেশের স্বার্থ বিরোধী বেশ কয়েকটি চুক্তি বিরোধী আজকে দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের প্রোগ্রামে উপস্থিত রয়েছেন। এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আর উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক সহ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সমবেত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন এই শেখ হাসিনা সরকার এটি বাংলাদেশের জনগণ দ্বারা কোনো নির্বাচিত সরকার নয়, এটি হইতেছে একটু অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকার বৈধ না অবৈধ? অবৈধ সরকার কখনো প্রতিবেশী যারা বাংলাদেশের উপরে নিয়মতান্ত্রিক ভাবে ধারাবাহিক ভাবে একের পর এক আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাদের সাথে যে ক্ষমতায় বসার জন্য রাতের অন্ধকারে ভারতের সাথে আতাত করে এই সরকার ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসার যে কমিটমেন্ট করেছিল মজলিস সরকার, একটি উগ্র সাম্প্রদায়িক সরকার ভারতে নির্বাচিত হওয়ার পরে সেখানে গিয়ে তৈরি বাংলাদেশ বিরুদ্ধে অনেকগুলো চুক্তি করে এসেছে। আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনি বলেন একজন রাজনৈতিক প্রতিপক্ষের জবাবের প্রতিবাদে বলেন তারা নাকি পড়ালেখা জানে না। ওবায়দুল কাদের সাহেব খুব পড়ালেখা জানেন। ওবায়দুল কাদের সাহেব বলেন পড়ালেখা করে প্রতিবাদ করার জন্য। আমাদের এত পড়ালেখা করা লাগবে না, আপনারা যে চুক্তি করেছেন এটা জনগণের কাছে স্পষ্ট করে বলুন। বাংলাদেশের উপরে দিয়ে ট্রেন যাবে আর বাংলাদেশকে শোষণ করে খাবে, এর জন্য পড়ালেখা করা লাগে না। আপনারা পড়ালেখা করে দেশকে বহুত উন্নত করেছেন। আজকে দেশের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র শুরু করেছেন, দেশের স্বার্থ বিরোধী একের পর এক ষড়যন্ত্রমূলক চুক্তি করেছেন, এই চুক্তি ইসলামী যুব মজলিস সহ বাংলাদেশের তৌহিদি জনতা কখনো মানবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন সরকার যখন ভারত থেকে সফর করে এসেছে এই সরকার স্পষ্ট করে বলেনি কি কি চুক্তি করে এসেছে, কি কি গোলামের দাসখত দিয়ে এসেছে। আমরা এই চুক্তি জানতে পেরেছি ইন্ডিয়ার প্রেস ব্রিফিং থেকে, তাদের রাষ্ট্রীয় স্টেটমেন্ট থেকে আমরা এই চুক্তির বিষয়ে জানতে পেরেছি। টোটাল বাঙালি জনগোষ্ঠীকে, বাংলাদেশের জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে সরকার দেশের স্বার্থ বিরোধী ট্রানজিট চুক্তি করে এসেছে। আমরা এই চুক্তি মানব না যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া আমাদেরকে নেপালে যাওয়া ট্রানজিট না দিবে, যতক্ষণ পর্যন্ত তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা না দিবে, যতক্ষণ পর্যন্ত সীমান্তে আমার ভাইয়ের হত্যাকাণ্ড বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত এই চুক্তি বাংলাদেশের মানুষ অবৈধ মনে করে মানবে না, মানবে না। আপনারা দেখেছেন ভারত আমাদের বন্ধু হতে পারে না। আমরা দেখেছি সীমান্তের কাটা তারা কিভাবে হেলানের লাভ ঝুলেছিল। শেখ হাসিনা চুক্তি করে আসার পরেও গত বৃহস্পতিবারে নীলফামারী সীমান্তে বাংলাদেশিকে হত্যা করেছে। আগে দেখতাম বাংলাদেশের জনগোষ্ঠীকে হত্যা করলে আমাদের বিডিআর ভাইয়েরা কাউন্টার ফায়ার করত। এখন লাশ পড়ার পরে বাংলাদেশের বিডিআররা বলে আমরা ফ্ল্যাগ মিটিং করব। ফ্ল্যাগ মিটিং করে লাশ ফেরত আনে, কোনো প্রতিবাদ নাই, কোনো কাউন্টার ফায়ার নাই। এভাবে দেশ চলতে পারে না। বাংলাদেশের মানুষ দেখেছে এদেশের সরকারের আশ্রয় প্রশ্রয়ে বেনজির সহ, জেনারেল আজিজ সহ, মতিউর সহ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়েছে। এই পাচারের সাথে আওয়ামী লীগ জড়িত। বাংলাদেশের সরকার পতন হলে এদের জনগণ বিচার করবে। আসেন আগামী দিনে এই সমস্ত অবৈধ সরকার, চালান সরকার, বাকশালী সরকারের বিরুদ্ধে
প্রকল্প করা অবৈধ চুক্তির বিরুদ্ধে আমরা সারা দেশব্যাপী জনগণদের নিয়ে দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ। আগামী দিনে আপনাদের সবাইকে রাজপথে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এখন আমাদের